গাজা উপত্যকায় চলমান সংঘর্ষ আবারও বিশ্বজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের জীবনের ঝুঁকির মধ্যে পড়ছেন। সাম্প্রদায়িক কয়েকদিনে গাজার বিমান হামলা ও গোলাবর্ষণ আরও তীব্র হয়েছে। হাসপাতাল, স্কুল এবং আশ্রয় কেন্দ্র আক্রমণের শিকার হয়েছে। শিশু ও নারীর উপর প্রভাব সবচেয়ে বেশি ভয়াবহ। জাতিসংঘ গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। বড় বড় দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়েছে। যুদ্ধ যখন হয় তখন সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষ। আমরা আশা করি খুব শীঘ্রই এই সংঘাতের অবসান হবে এবং গাজা আবার শান্তির পথে ফিরবে। জাতিসংঘ একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছেন। আন্তরিক সাহায্য পৌঁছাতে সমস্যা হচ্ছে কারণ সীমান্তে প্রায় বন্ধ। বড় দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে, ফলে সমাধান জটিল হয়ে উঠছে। খাদ্য, পানি আর বিদ্যুতের সংকটে মানুষ দিশেহারা। ডাক্তাররা প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া আজ কাজ করতে পারছেন না। আহতদের চিকিৎসা করতে পারছেন না। শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের শিক্ষা, খেলা আর স্বাভাবিক জীবন সবকিছু ভেঙে গেছে। গাজার এই যুদ্ধ থামানো এখন বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। নিরীহ মানুষ রক্ত ঝরছে আর বিশ্ব তাকিয়ে আছে। আমরা আশা করি দ্রুত এই সহিংসতার, এই হিংসাবাদ অবসান হবে এবং গাজা আবার শান্তি ফিরে পাবে। বহু এলাকা একেবারেই ধ্বংস হয়ে গেছে। হাসপাতালগুলো ভেঙে পড়েছে, আহতদের চাপ সামলাতে না পারে। গাজার আকাশের প্রতিদিন ধোঁয়ার কুণ্ডলী, মাটিতে রক্ত আর কান্না ভেসে যাচ্ছে। স্থানীয় সূত্র বলেছেন, নিহতদের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং অনেক পরিবার একসাথে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিভিন্ন মানবিক সংস্থা একে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছে। অনেক দেশ মানবিক আহতার পাঠাতে চাচ্ছেন, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সাধারণ মানুষের কাছে তা পৌঁছাচ্ছেন না। বিশ্ব রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গাজার মানুষ শান্তি পাচ্ছেন না। গাজার সবচেয়ে বড় সংকট এখন খাবার, পানি আর চিকিৎসা। শিশুরা দিনের পর দিন না খেয়ে আছেন। অনেকেই অসুস্থ, কিন্তু ডাক্তারও ওষুধ নেই। শিক্ষা বন্ধ, জীবন বন্ধ, স্বপ্ন ভেঙে গেছে। নারী, বৃদ্ধরা মানবতার বিপর্যস্ত। নিরাপত্তাহীনতা আর আতঙ্কের দিন কাটাচ্ছেন সবাই। গাজা উপত্যকায় আজ রক্তের আগুনে আর কান্নায় ভরে উঠেছে। প্রতিদিন ধ্বংসাত্ম বাড়ছে, প্রতিদিন নতুন শিশু অনাথ হচ্ছে। বিশ্বের চোখ আজ গাজার, কিন্তু সমাধান এখন অনেক দূর। গাজার সাধারণ মানুষ আজ ভয়, ক্ষুধা আর নিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন বাচ্চারা স্কুলে না গিয়ে বোমার ভয়ে লুকিয়ে থাকেন। ডাক্তাররা পর্যাপ্ত ওষুধ ছাড়াই রোগীদের চিকিৎসা করছেন। অনেকে হাসপাতালে জায়গা না পেয়ে রাস্তার পাশে সেবা নিচ্ছেন। মানুষের একটাই দাবি, যুদ্ধ থামুক, শান্তি ফিরুক। প্রতিদিন গাজা থেকে উঠে যাচ্ছে ধ্বংসস্তূপ আর কান্নার ছবি। শিশুরা ঘুম ভাঙছে বোমার শব্দে, মায়েরা হারাচ্ছেন সন্তান, পরিবারগুলো হারাচ্ছে আশ্রয়। সবাই দোয়া ও প্রার্থনা করবেন, এই বলে আমি শেষ করলাম।